আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু থেকে যে 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো আপনারা দেখেছেন, এরকম ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তৈরি করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এরকম ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো খুব সহজভাবে আপনারাও আপনাদের মোবাইল ফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। তো যাই হোক, এরকম ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য প্রয়োজন করতে পারে আপনাদের Pixellab নামের একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড 𝗙𝗢𝗧 মডিফাই 2.0 এই বাংলা ফন্টের প্রয়োজন পড়তে পারে। সো ফ্রেন্ডস, 𝗙𝗢𝗧 মডিফাই 2.0 এটা একটি প্রিমিয়াম একটি বাংলা ফন্ট। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ফন্টটি পারচেস করে নিতে পারেন। দেন বাকি প্রসেসগুলো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আপনি যদি এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তার কারণ আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন ফ্রেন্ডস, আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফার্স্ট আপনারা প্লে স্টোর থেকে Pixellab নামের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনারা যদি ওপেন করেন তো অ্যাপ্লিকেশনটির মূল ইন্টারফেস আপনারা এমন ধরনের দেখতে পারবেন। দেন এরপরে সরাসরি আপনারা নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। তো করার পর আপনারা যে নামটিতে ডিজাইনটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে লিখে দিবেন। তো আমি আবির নামটি লিখে দিলাম। দেওয়ার পর সিম্পলি একটু হাত দিয়ে টেনে এটা বড় করে নিলাম। তো নেওয়ার পর এটা কাস্টম একটি ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি মেনুতে ক্লিক করবেন। তো করার পর একটু স্ক্রল করে সাইডে চলে আসবেন। সো আসার পরে জাস্ট এই এবির উপর ক্লিক করবেন। করার পরে এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। তো আসলে পরে আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 𝗙𝗢𝗧 মডিফাই এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো আপনাদের যদি এখানে ফন্ট অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাশে দেখতেছেন ফোল্ডার নামের একটা অপশন, জাস্ট এই ফোল্ডারের উপর ক্লিক করবেন। দেন এরপর আপনারা যে ফোল্ডারে আপনারা ফন্টটা ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিবেন। তো এরপরে সিম্পলি এখান থেকে আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো করার পর জাস্ট এখান থেকে ফন্টটা হাত দিয়ে টেনে একটু বড় করে দিলাম। তো আপনারা দেখতেছেন 𝗙𝗢𝗧 মডিফাই 2.0 যে মাত্রলতা এবং আকার ডিজাইন হুঁশিয়ারের ডিজাইন। তো আপনারা এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন, সো আমার স্ক্রিনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন মাত্রলতার ইমেজ কীভাবে ব্যবহার করবেন। এই যে এক নম্বরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, যে এই আইকনগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের এই মাত্রলতার ডিজাইনগুলো হবে। এবং দ্বিতীয় আরেকটি ইমেজ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মাত্রলতার আকার হস্যিকার দীর্ঘিকার কীভাবে ব্যবহার করবেন আপনাদের কিপ্যাডে। জাস্ট এই চিহ্নগুলো আপনারা কিপ্যাডে যদি টাইপ করেন তাহলে আপনাদের এই নামের ডিজাইনগুলো অর্থাৎ আকার হস্যিকার দীর্ঘিকার এই ডিজাইনগুলো অ্যাড হয়ে যাবে। তো এই ইমেজগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাত্রলতাগুলো কীভাবে ব্যবহার করবেন। তো এরপর আমি এখান থেকে একটা পিএনজি ইনপুট করবো। তো পিএনজিটা ইনপুট করার জন্য জাস্ট উপরে দেখতেছেন প্লাস নামের একটা অপশন, জাস্ট এই প্লাসের উপর ক্লিক করবেন। দেওয়ার পর এখান থেকে দেখতেছেন ফ্রম গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এরপরে সরাসরি আমি 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট আমি আমার গ্যালারিতে চলে আসবো। তো আসার পর আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে দিব। তো এই পিএনজিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনারা হাত দিয়ে টেনে ধরে আপনাদের নামের ডিজাইনে এটা সুন্দর করে নিচে অ্যাড করে দিবেন। তো দেওয়ার পর সিম্পলি আমি নামের ডিজাইনটা যেহেতু সাদা কালার আছে তো আমি এই পিএনজিটার কালার সাদা করব। তো কালারটি সাদা করার জন্য জাস্ট নিচের এটার পর ক্লিক করবেন। করার পরে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতেছেন কালার, জাস্ট এই কালারের উপর ক্লিক করে এটা ইনেবল আছে, জাস্ট এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনারা এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো এটা আপনাদের এখানে পিএনজি মোডে এটা সেভ করতে হবে। তো সিম্পল আপনারা পিএনজি করার জন্য জাস্ট ট্রান্সপারেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে দেখতেছেন ট্রান্সপারেট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর এটি সেভ করার জন্য জাস্ট এই সেভ বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতেছেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপরে দেখতেছেন সেভ টু গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই পিএনজিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর সিম্পল আপনাদের ফোনের ইন্টারনেট সংযোগটি অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর সিম্পল আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোমে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করবেন www.photopia.com। তো এই কথাটি লিখলে আপনারা এই ওয়েবসাইটটি সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো এরপর সিম্পলি আপনারা ওই ওয়েবসাইটটি লিঙ্কেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতেছেন টেমপ্লেট, জাস্ট এই টেমপ্লেটের উপর ক্লিক করবেন। তো করার পর একটু পেজটা লোডিং নেবে। তো লোডিং শেষে আপনাদের সামনে এখানে দেখতেছেন অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, মোকআপের টেমপ্লেট চলে আসবে। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা অনেক মোকআপ আছে, তো আপনাদের একটা মোকআপও ডাউনলোড করা লাগবে না, সমস্ত মোকআপগুলো এখানে পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে যে মোকআপটি পছন্দ হবে সেই মোকআপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দেখতেছেন 3D গ্লাস উইন্ডো, জাস্ট এই মোকআপটি আমার পছন্দ হয়েছে, জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর সিম্পলি আপনাদের সামনে এমন ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখান থেকে দেখতেছেন photopia.com এই জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করবেন। করার পরে একটু পেজটা লোডিং নেবে। তো
তো দেখতেছেন লোডিং নিচ্ছে। তো লোডিং কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু অপেক্ষা করুন। পেজটা লোডিং কমপ্লিট হওয়ার পর আপনারা এমন ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরপরে সিম্পল আপনারা এখান থেকে লেয়ারের পরে ক্লিক করবেন। তো করার পরে জাস্ট এখান থেকে দেখতেছেন ইওর লোগো নামের একটা অপশন, জাস্ট এই ইওর লোগোর পরে ডাবল ক্লিক করে দিবেন। তো ডাবল ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আপনারা আবারও লেয়ারের উপর টাচ করবেন। তো করার পর সিম্পলি এখান থেকে দেখতেছেন ফাইল নামের একটা অপশন, জাস্ট এই ফাইলের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতেছেন ওপেন অ্যান্ড প্লেস, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর আপনাদের মেমোরি কার্ডে ক্লিক করবেন, অর্থাৎ ফাইলে ক্লিক করবেন। করার পর এখান থেকে পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো একটু লোডিং নেবে। তো আপনারা দেখতেছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা ধরে হাত দিয়ে টেনে খুব সূক্ষ্মভাবে এটা করবেন। তো করার পর এখান থেকে হাত দিয়ে টেনে ধরে জাস্ট এটা ফুল স্ক্রিন করে দিবেন, অর্থাৎ এই সাদা বক্সের ভিতরে আপনাদের নামের ডিজাইনটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই মিডলে এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা আবার এই লেয়ারের উপর ক্লিক করবেন। তো করার পরে জাস্ট আপনারা এই লেয়ারটা এখান থেকে এই লেয়ারের উপর ক্লিক করবেন। তো করার পর এখান থেকে জাস্ট এখান থেকে ডিলিট বাটন দেখতেছেন না, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এরপর সিম্পল আপনারা লেয়ারের উপরে ক্লিক করবেন। তো লেয়ারের উপরে ক্লিক করলে সাইডের এই বারটা এখান থেকে সরে যাবে। তো এটা এখন তো এরপর সিম্পল আপনারা এখানে ফাইলে আবারও ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ স্মার্ট অবজেক্ট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনাদের যখন এটা আপডেট হয়ে যাবে, তো এরপর সিম্পল এখান থেকে দেখতেছেন পুনরায় 3D গ্লাস, জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন। তো করার পর আপনাদের ডিজাইনটা দেখবেন এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, আসলে মোকআপ ডিজাইন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তো আপনাদের নামের ডিজাইনটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এটা এখন সেভ করার জন্য জাস্ট এখান থেকে আবারও চলে আসবেন ফাইলে। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর আপনারা এখানে অনেক মোড এখানে এটা সেভ করতে পারবেন। তো আপনারা জেপিজিটা সিলেক্ট করবেন, জেপিজি জাস্ট এটা সিলেক্ট করবেন। তো করার পর এখান থেকে আপনারা এটা দেখতেছেন 100 কোয়ালিটি 100% করে নেবেন, তাহলে আপনাদের এই ডিজাইনটা ফাটবে না, অর্থাৎ ইমেজের কোয়ালিটিটা সুন্দর থাকবে। তো এটা এখন সেভ করার জন্য দেখতেছেন সেভ, জাস্ট এই সেভের উপর ক্লিক করবেন। তো করার পর জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো এরপর আপনাদের সামনে এখানে একটি অ্যাড শো হবে। তো এই অ্যাডটা আপনারা ফুল দেখবেন, দেখার পর এখান থেকে অটোমেটিক আপনাদের সামনে ডাউনলোড নামের একটা লেখা চলে আসবে। তো আপনারা এখান থেকে সরাসরি দেখতেছেন উপরে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখি ওপেন করি, তাহলে আপনারা ইমেজটা কিন্তু এখানে সরাসরি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা তৈরি করলাম, সেই ডিজাইনটা কিন্তু সুন্দর মতো এখানে কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।